চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা ছিল, তাই মিছিল শুরুর আগেই শুরু হয় ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক করা হয় একাধিক যোগ্য চাকরিহারাদের। পুলিশের সঙ্গে বারংবার বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারারা। ধর্মতলা থেকে পাকড়াও করা হয় আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেলটি বাতিল হয়েছে। যোগ্য অযোগ্য বিচারে সেই সংখ্যা প্রায় 26,000। নতুন করে তাদের নিয়োগের জন্য পদ্ধতি মেনে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু যোগ্য শিক্ষকদের বক্তব্য, তারা একবার পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, চাকরি ফিরে পেতে আর কোনো পরীক্ষায় বসতে রাজি নন তারা। এদিকে সুপ্রিম নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন আন্দোলনে লাভ নেই, পরীক্ষা দিয়েই ফের চাকরি পেতে হবে। কিন্তু নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা। বৃহস্পতিবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানিয়েছিলেন শুক্রবারের মহামিছিলের কথা। সেই মতো এদিন বেলা 11টা থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত শুরু হয়। সেখান থেকে নবান্নমুখী মিছিল শুরু হওয়ার কথা ছিল, তবে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, কারণ বিশৃঙ্খলার প্রভূত সম্ভাবনা ছিল। তাই মিছিল শুরু হওয়ার আগেই বাধা দেওয়া হয়। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। করিনি, আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে। আমরা দুজন কি করব বলুন? এখানে আমরা দুজন কি কোনো মিছিল করছিলাম? আমাদের কিছু বন্ধু আসবে দাঁড়িয়েছিলাম। আপনি যখন মেট্রো স্টেশনে ছিলেন তখন পুলিশ আপনাদের নেমে যেতে বললো, নেমে যেতে বলেছি, আমরা তো নেমে গেছি। পুলিশ হুঁশিয়ারি দিচ্ছে আপনাদের? নেমে গেছি, আমরা তো সাথে সাথে নেমে গেছি। অ্যারেস্ট করে আমাদের আপনাদের কি মনে হচ্ছে এখানে এই দুজন মেয়েকে এই দুজন মিছিলকে এই দুজন আমরা মিছিল করে অশান্তি করব মনে হচ্ছে আপনাদের? কোনোই না, এটা একটা স্বঘোষিত আগে থেকে ছিল। আর আমরা দুজন মেয়েকে তুলে কি বোঝাতে চাইলো? কি করব? আমাদের দুজনে কি মিছিল করছিলাম। এত ভয় লাগছে, এত আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের জোর করে তোলা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের জোর করে তোলা হয়েছে, বিরুদ্ধে আমাদেরকে তোলা হয়েছে। এবং এটা কিচ্ছু, এটা আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা। আন্দোলন প্রতিহত হবে না, কোনো মতে হবে না, প্রতিহত হবে না, আমরা শান্তিপূর্ণ। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে সরব চাকরিহারারা। তাদের দাবি, পুলিশ বহু নিরীহ যাত্রীকেও অযথা আন্দোলনকারী ভেবে ভুল করছে, যাকে পারছে তাকে পাকড়াও করছে। ধরপাকড়ে আহত হন এক চাকরিহারা আন্দোলনকারী শিক্ষিকা। এখানে পুলিশে টেনেছিল, পড়ে গেলাম। আমি জানি না আমার জুতো কোথায় ম্যাডাম। আমি কোথাও যাব না। হ্যাঁ, অবশ্যই চাকরি আমি চাকরি হারিয়েছি। আমাদের একটা দাবি ছিল, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই এবং আমরা বহুদিন ধরে এই দাবিটা করছি। কিন্তু এই মুহূর্তে পুলিশ এখান থেকে টানতে টানতে নিয়ে গেছে, আমি পড়ে গেছি, আমার পায়ে লেগেছে। পুলিশের ভূমিকা তো প্রথম থেকেই দেখতে পাচ্ছি। শিয়ালদহ থেকে ওখান থেকে বেরোতে যায়নি, যেখান থেকে পারছে তুলছে এবং তুলে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে, যেখান থেকে শুনছেন না। আমরা কোনো রকম অশান্তি করিনি, কোনো রকম ভাঙচুর করিনি। শান্তিপূর্ণ মিছিল করার ক্ষমতা আমাদের সবার আছে এবং সেটাই করা হয়েছিলাম। জানি না ওনারা কিসের ভূমিকা, কার ভূমিকা নিয়ে আজকে এখানে মঞ্চে উঠে হচ্ছে। অবশ্যই কালো পোশাক পরে এবং আমাদের স্যারদের ছিল যে অর্ধনগ্ন মিছিল করে আমরা একটা জায়গায় অবস্থান করব এবং অবশ্যই সিএমের সাক্ষাৎকে পুলিশের ভূমিকা নিয়ে 15 তারিখের পর থেকে আর কিছু বলার নেই। ওনারা শুধু নির্মম অত্যাচার করতেই জানেন। আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমরা কেউ মাওবাদী নই। কিন্তু আমাদের ওপর সঙ্গে যেটা করা হচ্ছে, যে অত্যাচারটা করা হচ্ছে, ওনারা সেই জন্য কিন্তু নিজের ক্ষমতায় নিয়ে ওনাদের যে ড্রেসটা উর্দিটা পরানো হয়েছে, নিশ্চয়ই সাধারণ মানুষের ওপর অত্যাচার করার জন্য নয়, তাদেরকে টেনে হিজড়ে রাস্তায় ফেলার জন্য, তাদেরকে মারধর করানোর জন্য নয়। কোনো কারণ ছাড়া বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, শুধু একটাই পরিচয় জানতে চাইছে, আপনারা টিচার কিনা। কেন টিচার হয়েছি বলে কি আমরা কি অন্যায় করে ফেলেছি? একটা পরিচয় ওনারা জানতে চাইছেন, আপনারা টিচার কিনা। এবং বারবার বলা হচ্ছে, যদি টিচার হয়ে থাকেন তাহলে এই রাস্তায় আসবেন না, আপনারা যেখান থেকে এসেছেন সেখানে ফেরত যান। সেটা বাথরুম থেকে শুরু করে যেখান থেকে শুরু করে, কেন আমরা রাস্তায় হাঁটতে পারি না, রাস্তায় বলতে পারি না? আমাদের কি সেই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হয়েছে? আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন, ওনার পায়ে একটা ইনজুরি হয়েছিল। আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি। উনি মেডিকেল কলেজে আছে, ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবুরা দেখছেন। এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা শেয়ার করব। শুরুতেই যেই ছবি উঠে এসেছিল শিয়ালদাতে, সেখানে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। মিছিল শুরুর আগে যেটুকু জমায়েত হয়েছিল সেইটুকু জমায়েত ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং যে ছবি উঠে আসে একের পর এক চাকরিহারাকে, তাদেরকে কিন্তু জোরপূর্বক প্রিজন ভ্যানে তোলা হয়। সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা। এবং আরও যে বিষয়টা, এরপরে চাকরিহারাদের পক্ষ থেকে পরবর্তী ডিসিশন নেওয়া হয় এবং তারপরে ধর্মতলায় সেখানে তারা আবারও জমায়েত করতে শুরু করে এবং সেখানেও কিন্তু একই ছবি উঠে আসে। সেখানেও কিন্তু একের পর এক চাকরিহারাদের প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয় এবং এই আন্দোলনের অন্যতম মুখ
চিন্ময়, তাকেও কিন্তু প্রিজন ভ্যানে করে তুলে নেওয়া হয়, অর্থাৎ তাকেও কিন্তু আটক করা হয়েছে। এবং যেমনটা শুরু থেকে আমরা দেখেছিলাম যে এই আন্দোলন যাতে এই যে মিছিল, সেই মিছিল যাতে কোনো রকমভাবেই সফল না হয় সেই কারণের জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া প্রস্তুতি নেওয়া হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন ছিল। শিয়ালদাতেও সেই একই ছবি দেখা গিয়েছে এবং ধর্মতলাতেও কিন্তু সেই একই ছবি দেখা যায়। ধর্মতলার ডোরিনা ক্রসিং এর সেখান থেকেই কিন্তু আন্দোলনকারীদের কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয় এবং তারপরে যেমনটা জানা গিয়েছে ডোরিনা ক্রসিং থেকে একটি শপিং মলের সামনে সেখানে এক শিক্ষিকা আক্রান্ত হয়েছে, তার পা থেকে রক্ত বেরোতে শুরু করে এবং পুলিশের পক্ষ থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তীতে যে ছবিটা উঠে আসে, পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান এবং কাঁদানে গ্যাসেরও মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা যেন ব্যবস্থা নিতে পারে সেই ধরনের কিন্তু ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির নেতৃত্বে কিন্তু এই প্রিজন ভ্যানে তোলা হয় চাকরিহারাদের। ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে, আমরা সেটা বুঝি। এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে, কিছু নোটিফিকেশনও বেরিয়েছে, তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট। এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। ওরা তো আন্দোলনই শুরু করলো না, আইন কিভাবে হাতে তুলে নেবে? দেখুন আন্দোলন শুরু করেছে কিনা, ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কিনা, নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে, এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে। যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। শিয়ালদা থেকে যে নবান্ন অভিযান অর্ধনগ্ন মিছিলের যে ডাক দিয়েছিল চাকরিহারারা, সেই মিছিল যাতে কোনো রকমভাবেই সফল না হয়, সেই মিছিল যাতে ভঙ্গ করে দিতে পারে পুলিশের পক্ষ থেকে, যেহেতু পুলিশের পক্ষ থেকে বারংবার দাবি করা হচ্ছে যে মিছিলের ডাক দেয়া হয়েছে সেই মিছিলের জন্য কোনো রকম পুলিশি অনুমতি কিন্তু নেই, সেই কারণের জন্যই কিন্তু তারা মিছিল ছত্রভঙ্গ করে দেয়। যেখানে যেখানে জমায়েত হয়েছে সেই সমস্ত জায়গায় চিহ্নিত করা হয় চাকরিহারা কারা, তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয় এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। শিয়ালদহ ধর্মতলার পর উত্তেজনা তৈরি হয় বিকাশ ভবনেও। পুলিশের সঙ্গে চাকরিহারাদের মধ্যে তীব্র বচসা, হয় ধরপাকড়। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের সামনেও। তাদের যে সহকারী আন্দোলনকারীরা রয়েছেন, যারা তাদের যে সহকারী শিক্ষকরা ছিলেন, তাদেরকে যেভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে আজকে সারাদিন ধরে, কখনো শিয়ালদা স্টেশনের সামনে, কখনো ধর্মতলা চত্বরে, তারই প্রতিবাদে এবং যে তারা যে গতকালের যে কর্মসূচির ডাক দিয়েছিলেন, আজকে তারা কর্মসূচি করবেন, অর্ধনগ্ন হয়ে মিছিল করবেন, সেই মিছিল কিন্তু তারা করলেন বিকাশ ভবনের সামনে। তারা অর্ধনগ্ন হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে এবং যাদের আজকে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের, তারই প্রতিবাদে কিন্তু এই বিকাশ ভবনের সামনে তারা মিছিল শুরু করেন এবং মিছিল শুরু হতেই পুলিশ তাদের বাধা দেয়। এবং আমরা দেখতে পাই যে ডিসি বিধাননগর আনিস সরকারের নেতৃত্বে প্রচুর পুলিশ বাহিনী, র্যাফের আধিকারিকরা, পুলিশ কর্তারা, এবং তারা কিন্তু মিছিল তাদেরকে এগিয়ে যেতে বাধা দেয় এবং তাদেরকে কিন্তু টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এবং সেই ছবিটাই কিন্তু আবারও দেখা গেল শিয়ালদাহ স্টেশন চত্বর এবং ধর্মতলা চত্বর, তার পরে কিন্তু দেখা গেল এই সল্টলেক চত্বরে। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, যেখানে বসতে বলা হয়েছে, যেরকম ভাবে করতে বলা হয়েছে, সেইটা ওনারা করলে কোনো অসুবিধে কিছু নেই এবং আমরা সেটা ওনাদের কমিউনিকেট করেছি। কিন্তু কোনো রকম যদি পাবলিক নুইসেন্স ক্রিয়েট করা হয়, অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে, সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। আমরা অ্যাকর্ডিংলি যতটুকু নেসেসারি মিনিমাম অ্যাকশন নেওয়া সেটা আমরা নিয়েছি। ডেমনস্ট্রেশন করার আগে তারা আপনাদেরকে জানিয়েছিল? কোনো কিছু জানানো হয়। এই রাজ্য সরকার যাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকেও কেড়ে নেওয়া হচ্ছে, সংবিধানের এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে? আমরা তো কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাও কেন আমাদের মেধার, আমাদের যোগ্যতার এরকম চরম অপমান করা হচ্ছে? কি অবস্থা? এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ ভেবে দেখুক, আগামী দিনে আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি, কারণ গতকাল নোটিফিকেশন বেরিয়েছে। আমরা 7 বছর আগে মেধার জোরে নোটিফিকেশন এবং গেজেট মেনে আমরা পরীক্ষা দিয়েছি,
আমরা কোনো দুর্নীতি করিনি, তারপরেও আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের যে অধিকার, সেই সাংবিধানিক অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। নবান্ন পৌঁছানো তো দূরের কথা, শুরু হতেই দিল না পুলিশ। মিছিলের বদলে ধস্তাধস্তি, আটক অনেকেই। চাকরি ফিরে পাওয়ার লড়াইয়ে এক পা এগোতে গিয়েই আবারও আটকে গেলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাস ও সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।